হচ্ছে হাবিল এবং লুবুদা বা লেওয়াজা। সন্তানেরা যখন বড় হলো, আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান জারি হলো যে এক গর্ভের ছেলে আর এক গর্ভের মেয়ে পরস্পরের বিবাহ হবে, একই গর্ভে যমজ ভাই বোনের মধ্যে বিবাহ হবে না। কিন্তু কাবিল এই বিষয়টা মেনে নিল না, কারণ কাবিল দেখলো তার ভাগে যে মেয়েটা পরে হাবিলের সঙ্গে জন্ম নেওয়া, ওই মেয়েটা দেখতে সুন্দরী না। তুলনামূলকভাবে কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে আকলিমা, তার রূপ সৌন্দর্য অনেক ভালো। উনি তখন বাবাকে বললেন, তুমি আমার প্রতি জুলুম করছো, আমি এই বিধান মানি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন যে বলে দাও ওরা কোরবানি করুক, তোমাদের স্ব বস্তু আল্লাহ পাকের দরবারে কোরবানি করো। কাবিল ছিল কৃষক, সে এক বোঝা গম কোরবানি দেওয়ার জন্য পাহাড়ের উপরে নিয়ে গেল। আর হাবিল ছিল মেষ পালনকারী, সে একটা ভালো দুম্বা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে তাইসুল ওয়ারা, একটা নরদুম্বা, হৃষ্টপুষ্ট নরদুম্বা সে কোরবানির জন্য উপস্থাপন করলো। আল্লাহর তরফ থেকে কোরবানি কবুল হলো। কোরবানি কবুল হওয়ার আলামত কি? আকাশ থেকে আগুন আসবে, যার কোরবানি কবুল হবে সেটাকে পুড়ে নিয়ে যাবে, আর যার কোরবানি কবুল হবে না ওটা পড়ে থাকবে, ওটাকে আগুন স্পর্শ করবে না। পূর্ব জামানার কোরবানিগুলোতে কোরবানি পশুর গোশত খাওয়ার কোনো বিধান ছিল না। এই বিধানটা জারি হলো উম্মতে মুহাম্মাদিতে এসে। বলুন সুবহানাল্লাহ বিহামদি। আগের নিয়ম যদি থাকতো তাহলে অনেকেই বিপদে পড়ে যেত যে কার কোরবানি কবুল হলো, কার কোরবানি কবুল হলো না, এটা নিয়ে আলাদা একটা টেনশন। কোরবানি দেওয়ার এক টেনশন, আর কবুল হলো কি হলো না এই নিয়ে আলাদা টেনশন। হ্যাঁ, এখন আমি আপনাদের ইমাম সাহেব, আমি কোরবানি দিয়েছি, আমার কোরবানি যদি আগুন স্পর্শ না করে, আকাশে যদি উড়িয়ে নিয়ে আনিয়ে যায়, তাহলে তো সবাই আমার ইমামতি আগে মানে পরের দিনের আমার পিছনে কেউ নামাজ পড়বেন না। ইমাম সাহেবের কোরবানি কবুল হয় নাই, অতএব তার পিছনে নামাজ পড়া যাবে না। এটা আপনাদেরকে ফতোয়া নতুন করে দেওয়া লাগবে না, আপনারা অটো এই ফতোয়া গ্রহণ করবেন। একজন আরেকজনের যে গোপন রহস্য এটা আপনারা বুঝতে পারবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বন্ধ করে দিয়েছেন। আমার নবীকে ঘোষণা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত কোরবানি দেবে, কোরবানি পশুর রক্ত মাটিতে গড়াইয়া পড়ার পূর্বে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদের শান, এই মর্তবা কার মাধ্যমে পেয়েছি আমরা? নবীজির মাধ্যমে পেয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। সেই রাহমাতুল লিল আলামিনের উসিলায় আমাদের মর্তবা এত বড়। সম্মানিত হাজিরিন,